আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের একটা রেডি হিজাব তৈরি করে দেখাবো। এটা বাজারের কিনা হিজাব। তো এই হিজাবটা কীভাবে রেডি হিজাব বানাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হিজাবটার আমি সাইড সেলাই করে নেব। একটা সাইড মোটা বর্ডার করে দিব, আর দুইটা সাইড অর্থাৎ যে দিক দিয়ে সুতো উঠে যায় সেই দুই সাইড চিকন করে সেলাই করে নিব। তো আমি মোটা সাইডটা প্রথমে সেলাই করে নিচ্ছি। আরও একটা মহিলাদের ইনার ক্যাপ দেওয়া আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেটা দেখে আসতে পারবেন। তো সেই ক্যাপটা পরে তারপরে এই হিজাবটা পরতে পারবেন, অথবা এই হিজাবটা এমনিও পরতে পারবেন। তো আমার তিনটা সাইড সেলাই করা হয়ে গেছে। মোটা সাইড একটা সাইড সেলাই করে নিয়েছি, যেটা মাথার মধ্যে থাকবে অর্থাৎ কান ঢাকা থাকবে, সেই সাইডটা এরকম মোটা করে সেলাই করে নিতে হবে। আর দুই সাইড যেখান থেকে সুতা উঠে যায় সেই দুই সাইড চিকন করে সেলাই করে নিতে হবে। তো এখন আমার তো হিজাবটা সেলাই করে হয়ে গেছে, কিন্তু হিজাবটা যে আমি একবারে রেডি করে নিব সেটা কিন্তু এখন হয় না। তো এখন আমি আপনাদের সাথে সেটাই দেখাই দিচ্ছি বা শেয়ার করছি যে এই হিজাবটা আসলে রেজি হিজাবটা কীভাবে তৈরি করবেন। তো এটা কিন্তু তৈরি করা একদম সহজ এবং ইজি। আমরা অনেকেই কিন্তু হিজাব বানতে পারি না আসলে। তো একটু রেডি করা থাকলে কিন্তু আমাদের পড়তে একটু ভালো হয়, সুবিধা হয়। তো আসলে যারা হিজাব বানতে পারি না তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা বা এই সেলাইটা। তো দেখেন, প্রথমে আমি ওড়নাটাকে অর্থাৎ হিজাবের ওড়নাটাকে সমান দুই ভাঁজ করে দিব। একদম সমান করে দুই ভাঁজ করে নিতে হবে। তো দুই ভাঁজ করে নিলেই জিনিসটা ঠিক হবে আর কি। তো দেখেন আমি সমানভাবে দুই ভাঁজ করে নিছি। তো এখন একদম সমান মাঝখানটা যে এই সাইডটা আঙুল দিয়ে ধরা, এইখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব, কলম দিয়ে বা পেন্সিল দিয়ে বা চক দিয়ে, যেটা আছে আপনার কাছে সেটা দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। এটা হলো একদম মেইন পয়েন্ট অর্থাৎ মিডল পয়েন্ট যেটাকে বলা হয়, এটা হলো মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টে একটা চিহ্ন দিয়ে নিতে হবে কলমের সাহায্যে বা পেন্সিলের সাহায্যে। তো আমি দেখেন দাগ দিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা কী হবে, সেলাই করার জন্য সুবিধা হবে এবং আপনি বুঝতেছেন সেই জন্য সুবিধা হবে। এরপরও যদি আপনি বুঝে না থাকেন তাহলে 2-3 বার দেখবেন, তাহলে একদম সহজ ইজি হয়ে যাবে বোঝাটা। তো এই যে চিহ্নটা দিছি, এটা কিন্তু এই যে মোটা সাইড, যে বটার সাইডটা করছি মোটা, সেই সাইডের মধ্যে কিন্তু এই চিহ্নটা দিতে হবে। এখন এই অর্ধেক হিজাবের যে এই চিহ্ন থেকে অর্ধেক আমি হিজাব আবার দুই ভাগ করে নেব, অর্থাৎ এখানে আমি আরও একটা দুই ভাগ করে নিচ্ছি। দেখেন এই মিডল পয়েন্ট থেকে একদম কর্নার লাস্ট পর্যন্ত আমি আবার ভাঁজ করে নিচ্ছি। দেখেন এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? যদি না বুঝেন তাহলে 2-3 বার দেখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে বোঝার জন্য। তো দেখেন আমি এই চিহ্ন থেকে একদম এই সমান করে ধরবো এবং সমান করে ধরে এখানে একটা অবশ্য মাপ নিতে হবে। আপনার মাথার থেকে থুতনি পর্যন্ত কতটুকু হয় সেই অনুপাতে একটা মাপ নিতে হবে এবং সেই অনুপাতে আর একটা পয়েন্ট করে নিতে হবে। তো আমি সেই মাপটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে নিতে হবে। তো সবার মাথা কিন্তু এক সমান থাকে না, একটু মেপে নেবেন, প্রয়োজনে একটু ছোট করে বা বড় করে সেলাই করে নেবেন আগে, তারপরে একদম ফাইনাল সেলাই দিয়ে দিবেন। তো দেখেন এই পুরো সাইডটাই কিন্তু সেলাই করে নিতে হবে, একদম পুরাটা সেলাই করে নিতে হবে। তো যেই সাইডটা দিয়ে মাথা ঢুকাইতে হবে সেই সাইডটার একটা চিহ্ন নিতে হবে। তো কতটুক নিতে হবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আগেই বললাম সবার মাথা কিন্তু এক সমান না, এক একজনের মাথা এক এক রকম, কারোটা ছোট হয়, কারোটা একটু বড় হয়, কারোটা একটু মোটা হয়। তো সেই অনুপাতে সেলাই করতে হবে। তো একটা মেজারমেন্ট মাপ থাকে 11 বা 11.5, বেশি বড় হলে 11.5 এবং একটু ছোট হলেও 11 পর্যন্ত থাকে। তো আমি এইখানে যেই মাপটা নিচ্ছি এটা আমার সঠিক মাপ না, এটা আমি সেলাই করার পরে আমি মাথায় দিয়ে দেখছি যে আসলে এই মাপটা আমার সঠিক হয় নাই, আমাকে আরও কমিয়ে নিতে হয়েছে। তো এইভাবে আপনারা 2 বারে সেলাই করবেন, রাফ সেলাই করে নেবেন যাতে খুলে নিতে পারেন না হলে। তো দেখেন এইখানে আমি কত নিছিলাম, এইখানে আমি নিয়েছিলাম প্রায় কত 11-র মতো নিয়েছিলাম। হ্যাঁ, এইখানে 11, 11.5-র মতো নিয়েছি আমি, 11 নিচ্ছি। এখানে আমি 11-র মতো নিচ্ছি, কিন্তু এই 11 কিন্তু আমার হয় না, কারণ আমার মাথা আরও একটু ছোট। তো সেই জন্য আমাকে আবারও কমাইতে হচ্ছে। তো আমি এই 11 দিয়েই প্রথমে সেলাই করে নিছি, রাফ সেলাই করে নিছি যাতে আমি সেলাইটা খুলতে পারি। এইভাবে সেলাই করে নিছি, তারপরে মাথায় ঢুকিয়ে দেখলাম যে আমার এটা বড় হয়ে গেছে, আর একটু ছোটো করতে হবে। তখন আমি আবার এটাকে দ্বিতীয়বার সেলাই করে নিচ্ছি। তো এইখান থেকে আমি সেলাইটা শুরু করব, একদম লাস্ট এই পর্যন্ত লাগাই দেবো। দেখতে পাচ্ছেন আমি যে 11 পয়েন্ট নিলাম, এইখান থেকে সেলাই শুরু করে একদম লাস্ট গোড়া পর্যন্ত আমি সেলাই করে দিব। তো আমি কিন্তু আবারও বলতেছি, এইটা কিন্তু মাপটা কিন্তু সঠিক না, আপনার মাপ মতো আপনি নিয়ে নেবেন। আপনার 11 হইতে পারে, 10ও হইতে পারে, 9.5 হইতে পারে। তো এইভাবে আপনি আপনার মাপটা দিয়ে নেবেন। তো আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে দিয়ে দিলাম যে 11। তো যাই হোক, এবার আমি ভাঁজ করে দেখেন একেবারে যেই পয়েন্টে দাগ দিছি সেই পয়েন্ট থেকে উল্টে নিতে হবে, সেলাইটা যেন নিচে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই যে দেখেন আমি উল্টিয়ে নিছি। এখন আমি এর উল্টা সাইড থেকে
এই পয়েন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত এই পর্যন্ত সুন্দর করে একটা সেলাই করে দিব। তো এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, আগেও বললাম আবারও বলতেছি, রাফ সেলাই দিবেন। কারণ রাফ সেলাই দিলে আপনার সুবিধা হবে, যদি খুলতে হয় তাহলে আপনি খুলে নিতে পারবেন, বা বাড়াতে হলে আপনি বাড়িয়ে নিতে পারবেন, সেই জন্য রাফ সেলাইটা দিবেন। তো দেখেন আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো সেলাইটা একটু আস্তে আস্তে করবেন, একটু পিছলাই যেতে পারে, এদিক সেদিক হয়ে যেতে পারে, তো এই জন্য আস্তে আস্তে একটু সেলাই করে নেবেন। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। যদি আমার এই ইয়েটি ভালো লাগে, আপনাদের ভিডিওটি ভালো লাগে বা সেলাইটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এবং আপনি কী ধরনের ভিডিও দেখতে চান সেলাইয়ের মধ্যে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার রুচি অনুযায়ী বা পছন্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমি দেখেন দুইটা সাইডে কিন্তু আমার সেলাই হয়ে গেছে। তো একটা সাইড কিন্তু পুরো বন্ধ করে দিছি, আর একটা সাইড কিন্তু শুধু পয়েন্ট করে দিছি। যেই সাইডটা ডান পাশে থাকবে আঁচলটা, সেই আঁচলটা আমি খোলা রাখছি, আর যেই সাইডটা বাম পাশে থাকবে আঁচলটা, সেই সাইডটাই কিন্তু বন্ধ করে দিছি। তো বন্ধ করাটা কিন্তু আপনার ইচ্ছা, আপনি ডাইন পাশটাও বন্ধ করে দিতে পারেন, বাম পাশটাও। দেখেন এই যে এটা কিন্তু আমার বাম সাইডে থাকবে, এই সাইডটা আমার বাম সাইডে থাকবে, অর্থাৎ এই আঁচলটা বাম সাইডে থাকবে, এই সাইডটা আমি পুরো বন্ধ করে দিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাসায় একটা রেডি হিজাব তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আপনার বাসায় যে পুরনো ওড়না আছে সেই ওড়না দিয়েও বানিয়ে নিতে পারেন, বা বাজার থেকে নতুন ওড়না, হিজাব ওড়না কিনে সেই ওড়না দিয়েও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই সাইডটা দেখেন, এই যে সাইডটা আমি কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি সুন্দর করে। তো এই ডাইন পাশটা যে দেখেন, এটা কিন্তু ডান পাশ, এটা হাতের ডান দিকে থাকবে এটার আঁচলটা। তো এটা কিন্তু আমি পুরোটা সেলাই করে নিই। দেখেন এটা কিন্তু ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে, এই যে ফাঁকা রয়ে গেছে এটা। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন এই আঁচলটা কিন্তু ফাঁকা আছে, এই পাশটা ডান পাশে থাকবে। তো এইভাবে সেলাই করে নেবেন হিজাব বাসায়, একদম সহজ, কোনো কঠিন কাজ না। এটা থাকবে মাথার ভিতরে, আর এই যে আঁচলটা যে আছে, এই আঁচলটা থাকবে হাতের ডান পাশে। তো অবশ্যই নিজেরা বাসায় ট্রাই করবেন, এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলে 2-3 বার দেখবেন ভিডিওটা, তাহলেই ইনশাল্লাহ বুঝে যাবেন এবং নিজে নিজে সেলাই করতে পারবেন। দেখেন এই যে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিছি, বা চাপ সেলাই না দিয়ে আপনি এখান থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়াইও সেলাই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার রুচি অনুপাতে বা আপনার সমস্যা অনুপাতে, বা যেইভাবে আপনার সুবিধা হয় সেইভাবেই করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি অনুরোধ করব শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এটা একটা শিক্ষামূলক ভিডিও, সেই জন্য আপনার যদি একটু সুবিধা হয়, অন্যজনের সুবিধা হলে আপনার কোনো সমস্যায়, আপনি শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না। সেই জন্য অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে সবাই এই জিনিসটা বাসায় বানিয়ে নিতে পারে এবং নিজেরা চেষ্টা করতে পারে একটা ভালো জিনিস শেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।